প্রিয় দর্শক, এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু এবং এগুলোতে সেলেনিয়াম এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ক্যান্সার এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। কাঁকড়ার পুষ্টিগুণ, বিশেষ করে জিঙ্ক এবং সেলেনিয়াম, এগুলো স্বাস্থ্যকর ইমিউন সিস্টেম বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোকে ফ্রেশ জায়ান্ট কিং ক্র্যাব বলা হয়। এই দানবীয় কাঁকড়াগুলো কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে খাবারের তালিকায় শীর্ষ পর্যায়ে অবস্থান করছে এবং এগুলো কোরিয়ান স্ট্রিট ফুড হিসেবে বেশ জনপ্রিয়। প্রিয় দর্শক, এই যে এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এরা প্রতি মাসে 8,000-এরও বেশি দানবীয় কিং কাঁকড়া এবং লবস্টার বিক্রি করে থাকে। আপনি রেস্টুরেন্টে যাবেন, তারপর আপনি কাঁকড়া বা লবস্টার পছন্দ করবেন, তারপর সেগুলো ওজন করে প্রাইস নির্ধারণ করার পর আপনি ঠিক যেভাবে সেটাকে খেতে চাইবেন ঠিক সেভাবেই তারা আপনার সামনে পরিবেশন করবে। এই কাঁকড়া আর লবস্টার গুলো রান্না করার পর খেতে এতটা সুস্বাদু যে আপনি না খেলে এর স্বাদ উপলব্ধি করতে পারবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লবস্টার, মানে যেটাকে আমরা গলদা চিংড়ি বলি সেটাই। এগুলো খেলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং এগুলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই লবস্টারগুলোকে হ্যাচারি থেকে এনে রেস্টুরেন্টের অ্যাকোরিয়ামে রাখা হচ্ছে। এখানে বিশাল আকৃতির 4টা কাঁকড়া এবং 4টা চিংড়ি মাছ নেওয়া হয়েছে, যা দিয়ে একটা কাস্টমারের জন্য পার্সেল সাজানো হবে। প্রাথমিক পর্যায়ে এগুলোকে ব্রাশের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর এগুলোকে একটা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে জলীয় বাষ্পের দ্বারা সেদ্ধ করে নেওয়া হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে নামিয়ে শরীর থেকে ঠিক এভাবেই পাগুলোকে আলাদা করে কেটে নেওয়া হচ্ছে। পাগুলো ঠিক আলাদা করে একটা পাত্রে এবং শরীরের মাংসগুলো আলাদা একটা পাত্রে সুন্দর করে কেটে সাজিয়ে নেওয়া হচ্ছে। তারপর লবস্টারগুলো সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে ঠিক একইভাবে নামিয়ে পাগুলো শরীর থেকে আলাদা করে কেটে নিচ্ছে। কাটা হয়ে গেলে এই লবস্টার বা গলদা চিংড়িগুলোকেও আরেকটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। তবে কাঁকড়া থেকে চিংড়িতে বেশি পরিমাণে মাংস পাওয়া যায়। এদিকে চিংড়ির ব্রেন এবং চিংড়ির ভেতর থেকে যে মাংসগুলোকে নেওয়া হয়েছে সেগুলোর সাথে কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেগুলোকে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে সেগুলোকে ছোট ছোট বক্স করে নেওয়া হচ্ছে পার্সেলের জন্য। এবং এই কাঁকড়া এবং চিংড়িগুলো খাওয়ার জন্য সাথে কিছু সিক্রেট সসেস বক্স দেওয়া হচ্ছে, আর সাথে দেয়া হচ্ছে নিজস্ব কাস্টমাইজড হট কফি ক্যান। এবার তৈরি করার পালা ভেজিটেবল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের টেস্ট বাড়ানোর জন্য ফ্রাইড রাইসগুলোতে অ্যাড করা হচ্ছে কাঁকড়ার লিকুইড মগজ। এই ফ্রাইড রাইসগুলোকে কাঁকড়ার খোলসের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। সাজানো হয়ে গেলে সেগুলোকে প্যাকেট করে সুন্দর করে পার্সেলের জন্য উপর দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল কোরিয়ান স্টাইলে চিংড়ি এবং কাঁকড়া দিয়ে তৈরি করা বেস্ট লাঞ্চ প্যাকেজ। মজার বিষয় হচ্ছে, এই চিংড়ি এবং কাঁকড়ার খাবার তৈরি করতে এগুলোতে কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টস বা মশলাপাতি কিছু ইউজ করা হয়নি। হয়তো এজন্যই তারা সবচেয়ে বেশি হেলদি জীবনযাপন করে। তবে আপনি চাইলে এই চিংড়িগুলোকে পার্সেল নিয়ে বাসায় আপনার মতো করে ভিন্ন ভিন্ন খাবার তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের অসাধারণ সব ভিডিও দেখতে আমাদের পেজকে ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।